আমি তো দূর থেকেই মনে হচ্ছে এটাই বোধহয় সেই গ্যাজেটটা হবে যেটা এই মুহূর্তে মনুদার শরীরে লাগানো হচ্ছে। নারী সুরক্ষা কবচ। হ্যাঁ, অবাক লাগছে না শুনতে? এটা আবার কি জিনিস, নারী সুরক্ষা কবচ? দুর্গাপুরের ছোটন ঘোষ মনু আবারও আবিষ্কার করে দিলেন নতুন কিছু। এবারে মেয়েদের ওপরে হওয়া অত্যাচার থেকে মেয়েরা নিজেদেরকেই নিজেরা বাঁচাতে পারবে কিভাবে, তার জন্যই এমন একটা কিছু আবিষ্কার করে সবাইকে তাক লাগিয়ে দিচ্ছেন ছোটন ঘোষ মনু, যার নাম দিয়েছে নারী সুরক্ষা কবচ। গত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে চারিদিকে তোলপাড় তিলোত্তমার ঘটনাকে নিয়ে। আমরা সবাই এর প্রতিবাদ চাইছি, বিচার চাইছি, যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায়। তবে মেয়েদের সুরক্ষা করার জন্য কেউ আসবে না এগিয়ে। মেয়েদেরকে সুরক্ষা তাদের নিজেদেরকেই করতে হবে। কিন্তু কিভাবে সম্ভব? একা একটা মেয়ে কিভাবে নিজের সুরক্ষা করতে পারে রাতের অন্ধকারে বেরোলেও? হ্যাঁ, পারবে, এবার থেকে নারী সুরক্ষা কবচ দিয়ে। ভিডিওটা সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনাদের একটা শেয়ার একটা মেয়ের জীবন বাঁচাতে পারে। চলুন আমরা এবারে সরাসরি দেখব নারী সুরক্ষা কবচ এবং ছোটন ঘোষ মনুদা কিভাবে বানালেন এত চমৎকারী একটা জিনিস, কিভাবে করবে মেয়েদের সুরক্ষা এই গ্যাজেটটা, সবকিছু জানবো বিস্তারিতভাবে। এই নারী সুরক্ষা কবচকে নিজের চোখে দেখার জন্য এবং কিভাবে এটা কাজ করে সবকিছু জানার জন্য আজকে আমরা সরাসরি চলে এসেছি দুপচুরিয়াতে গোপাল মাঠে, যেখানে ছোটন ঘোষ মনুদা বানিয়েছেন এমন একটি গ্যাজেট। এর আগেও বহুবার বহু কিছু আবিষ্কার করে মনুদা কিন্তু সবাইকে তাক লাগিয়েছে এবং শুধুমাত্র বাংলার নয়, গোটা ভারতের, গোটা বিশ্ববাসীর মনে জায়গা করে নিয়েছে আমাদের সকলের প্রিয় মনুদা। আর এবারে যে আবিষ্কারটা করেছে, এটা প্রত্যেকটা মেয়ের কাছেই কিন্তু খুব ভরসাযোগ্য একটা জিনিস হবে। হ্যাঁ, মেয়েরা সবসময় বলতে থাকে যে আমাদের সুরক্ষা কে করবে, আমাদের সুরক্ষা কে করবে। এবার থেকে মেয়েরা নিজেরাই নিজেদের সুরক্ষা করবে। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটাই হচ্ছে মনুদার ওয়ার্কশপ, যেখানে দাঁড়িয়ে মনুদা এত দারুণ দারুণ জিনিস বানায়। তো একদম সরাসরি মনুদার সাথেই আমরা কথা বলবো। মনুদাকে চেনে না এমন কেউ মনে হয় নেই, প্রত্যেকেই মনুদার সাথে পরিচিত। এবং আমরা দেখতে পাচ্ছি মনুদার রয়েছে, মনুদার অ্যাসিস্ট্যান্ট রয়েছে, সবাই একদম ঠিক করছে। আমি তো দূর থেকেই মনে হচ্ছে এটাই বোধহয় সেই গ্যাজেট হবে যেটা এই মুহূর্তে মনুদার শরীরে লাগানো হচ্ছে। কিন্তু এই গ্যাজেটটা কাজ করবে কিভাবে? যে কেউ যদি আক্রমণ করতে চায়, কোনো মেয়ের উপর যদি অত্যাচার চালাতে চায়, তাহলে কি করে সেটা কাজে লাগাবে, কি করে মেয়েটা নিজেকে বাঁচাবে, এটাই আমার নিজের চোখে আজকে দেখার। তো সবাই কিন্তু ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আমি আবারও বলছি, এটা আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট বলতে পারেন, যে আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু প্রচুর মেয়ের জীবন বাঁচতে পারে। আমরা সবাই যে আন্দোলনে নেমেছি, আমরা সেটার বিচার চাইছি। আর সেই মুহূর্তে দাঁড়িয়ে যদি মনুদার কাছ থেকে এরকম একটা গ্যাজেট আমরা পাই, তাহলে আর কি চাই। নমস্কার মনুদা, দুর্গাপুর টাইমসে আবারও জানাই স্বাগত তোমাকে। আর তোমার কাছে তো যে গ্যাজেটটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এটাই হচ্ছে সেই বিস্ময়কর গ্যাজেট, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো এই গ্যাজেটটা কিভাবে কাজ করবে, মানে এটাকে পড়তে হয় কিভাবে, সেটা এই মুহূর্তে আপনারা ভিডিওতে দেখেই নিচ্ছেন যে এটা কিভাবে পড়তে হয়। তো এবারে মনুদার কাছ থেকে জানবো যে এই গ্যাজেটটা কিভাবে কাজ করবে। আমি তো সামান্য একটা শুধু বেল্ট দেখতে পাচ্ছি, রাবারের কিছু চামড়া টাইপের, তার উপর দিয়ে কিভাবে কাজ করছে এটা? এটা আছে একটা পাওয়ার ব্যাংক, এখানে 4 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। আর এটা আছে একটা মানে এমপ্লিফায়ার বোর্ড, সেটার মাধ্যমে এটা 600 ভোল্ট মানে ডিসি কারেন্ট তৈরি করছে। সেই ডিসি কারেন্ট এই তারের মাধ্যমে আসছে, এই পুরো বেল্টের মাধ্যমে ছড়িয়ে যাচ্ছে। মানে এটা কেউ যদি হাতে করে এরকম করে ধরে, তাকে কিন্তু ঝাটকা কারেন্ট মারবে। সে মানে কেউ কোনো দুষ্কৃতী মানে কোনো মেয়ের গায়ে হাত দিতে কিন্তু পারবে না, এই বেল্ট যে পড়ে থাকবে। তো এমনিতে নরমালি যদি এটাকে টাচ করি তাহলে সেই ক্ষেত্রে কিছু হবে না? নরমালি যতক্ষণ না এই সুইচ আছে, এটা প্লাগের মধ্যে ঢোকালে সুইচ দিলেই ওটা কাজ শুরু হয়ে যাবে। আচ্ছা, এটা কিভাবে বানানো হয়েছে? এটা তো আমি মনে হচ্ছে যেন কপার ওয়্যার দেখতে পাচ্ছি এখানে প্রচুর। এইগুলো হচ্ছে ইলেকট্রনিক গ্যাজেট, ইলেকট্রনিক ফিল্ডের মাধ্যমে এটা করা হয়েছে। তা এটা মানে আমাদের দুটো রকম প্রজেক্ট আছে। এটা যদি কেউ এইটা পুরো সমেত যদি মানে এই পুরো জ্যাকেটটা সমেত যদি নিয়ে ঘুরে তাও পারবে। আবার যদি একটা মানে ও যদি বলে যে না আমি শুধু পাওয়ার ব্যাংকটা নিয়ে ঘুরবো, পাওয়ার ব্যাংকটা নিয়েও ঘুরতে পারে। তার জন্য এটা ডাইরেক্ট খালি লাগিয়ে সুইচ দিলেই সেই ইয়ের গায়ে কারেন্ট কিন্তু লাগবে। বুঝতে পারছেন যে এটা কীরকমভাবে শর্ট হচ্ছে? এটা হচ্ছে একটা মানে গান। কারো গায়ে দেওয়া আছে এর মধ্যে, এটার মধ্যে 4 ভোল্টটাকে এমপ্লিফায়ার করে ডিসি 600 ভোল্ট কিন্তু হচ্ছে। এটা হচ্ছে কারেন্টের ঝাটকা মারবে। আচ্ছা, মানে যে কেউ যদি আক্রমণ করতে চায় বা টাচ করতে চায়, কেউ যদি একবার টাচ করে দুবার টাচ করার জন্য সে কিন্তু ভয় করবে। বাহ,
এ তো দারুণ জিনিস আবিষ্কার করেছে মনুদার। এই সময় এটা সত্যি প্রত্যেকটা মেয়েরই দরকার। তবে মনুদা, আমার একটা জিনিস জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে যে এই যে গ্যাজেটটা যেভাবে বডির মধ্যে র্যাপ করা রয়েছে, প্রত্যেক মেয়েরা যারা রয়েছে সব সময় তো সম্ভব নয় এত বড় একটা গ্যাজেটকে পরে বেরিয়ে যাওয়ার, তার মধ্যে তার আনকমফোর্টেবলও লাগতে পারে। তো সেই ক্ষেত্রে এটাকে ছোট কিভাবে করা যেতে পারে? দেখুন, আমরা এইগুলো একটা প্রজেক্ট বানাই, মানে এরকম ধরনের একটা গ্যাজেট হতে পারে, তো সেরকম আমরা এটা প্রজেক্টটা বানিয়ে দেখাই। এটা যদি আমরা কোনো জায়গা থেকে আরও সাপোর্ট পাই সরকার থেকে বা কিছু, তো এইটা একটা জ্যাকেটের মাধ্যমে, মানে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে সব কিছু হয়ে যাবে, খালি পরলেই এটা কাজ করবে। আর যদি ও জ্যাকেট নাও নিয়ে ঘুরতে পারে, তাহলে এই গ্যাজেটটা নিয়েও তার মানে সুরক্ষা অনেকটাই বেড়ে যাবে। এটা হচ্ছে একটা গান, তো সেটা এই গানটার মাধ্যমে যাকেই খালি যার গায়ের কাছে টাচ করবে তাকে কিন্তু কারেন্ট খাবে, সে কিন্তু এই সুরক্ষা মানে অনেকটা বেড়ে যাবে। এটা দারুণ একটা জিনিস আবিষ্কার করেছে মনুদা। আর সত্যি কথা, এই পাওয়ার ব্যাংকটা, এই পাওয়ার ব্যাংকের মধ্যে আমরা এটা ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, এইটা আমরা যখনই এই সুইচ অন করব, এই দেখতে পাচ্ছেন এই কারেন্ট ফ্লোয়িং হচ্ছে। কেউ কিন্তু হাত দিয়ে কোনো টাচ করতে পারবে না, টাচ করলেই তাকে কারেন্ট মারবে। এই যে যখন ওটা বন্ধ করে দেওয়া হলো সুইচটা, তখন আর কোনো কাজ করছে না, তখন একদম নরমাল হয়ে গেল ব্যাপারটা। নরমাল হয়ে গেছে। মানে এই পুরো কন্ট্রোলটা থাকবে যে এই জ্যাকেটটা পরবে শুধু তার হাতে, অর্থাৎ কোনো মেয়ে যদি এই জ্যাকেটটা পরে, এই পুরো কন্ট্রোল কিন্তু তার হাতে থাকবে। সে যখন সুযোগ বুঝবে যে এই মুহূর্তে আমার দরকার আছে প্রোটেকশনের, সেই মুহূর্তে সে সুইচটাকে জাস্ট একবার প্রেস করে দেবে। তো যে তাকে টাচ করতে চাইবে তার কিন্তু অবস্থা খারাপ, সেটা বোঝাই যাচ্ছে। আর একবার টাচ করলে মনুদা যেটা বললো যে আর সেকেন্ড টাইম আর আসবে না, কিন্তু সেকেন্ড টাইম কিন্তু আর আসবে না। এটা খুবই পাওয়ারফুল গ্যাজেট একটা, মানে এই ছোটর মধ্যে এটার পাওয়ার খুবই হেভি একদম। এটা যেটা এখন আপনারা দেখছেন, এটা কিন্তু পুরো ওপেন রয়েছে, এইভাবেই কাউকে পরে ঘুরতে হবে না। অবশ্যই এটা প্রজেক্টটা জাস্ট রেডি হয়েছে, গ্যাজেটটা রেডি হয়েছে, আর মনুদা সেটা সরাসরি দেখাচ্ছে। এরপরে এটাকে জামার ভেতরে বা কোনো জ্যাকেটের ভেতরেও এটাকে রিপ্লেস করা যায়, ব্যান্ড হিসেবেও দেওয়া যাবে, ব্যান্ড হিসেবেও দেওয়া যাবে। এটা ছোট একটা মানে পাওয়ার ব্যাংক হিসেবেও দেওয়া যাবে, যে পকেটে থাকবে, পকেটে হোক বা মেয়েদের ব্যাগে হোক, একদম সহজেই কিন্তু ক্যারি করতে পারবে। এবং মেয়েরা সবসময় অ্যালার্ট থাকলেই ব্যাস, আর একদম কোনো চিন্তা নেই। তবে আমরাও যেটা মনুদা বলছে যে এইটা করতে গেলেও কিন্তু মনুদা জাস্ট রেডি করেছে জিনিসটা। এবারে আমাদের কাজ হচ্ছে এটা সরকারের কাছে আমরা আহ্বান জানাই, তাদেরকে একটু অ্যাপিল করি যে একটুখানি এদিকটাতে দেখতে, নারী সুরক্ষার জন্য এটা একটা দারুণ গ্যাজেট। প্রতিবারই মনুদা যা যা নতুন নতুন আবিষ্কার করেছে প্রত্যেকে কিন্তু তাক লেগে গেছে, এবং প্রত্যেকটাই কোথাও না কোথাও মানুষের উপকারে এসেছে, তাই তো? একদমই। কিছুদিন আগেই ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য মনুদার যে নতুন আবিষ্কার ছিল, সেটা মনুদা এখন কতদূর পৌঁছেছে? সেটা এখন মানে অনেক দূরই পৌঁছে গেছে, অনেক জায়গায় আমাকে ডেকেছে, সেটা বসিয়ে মানে আমাকে দেখাতেও হয়েছে, সেই ডেমনস্ট্রেশন করতে হয়েছে সেই জায়গায়। সবার কি ফিডব্যাক ছিল যখন তুমি ডেমনস্ট্রেট করছিলে সবার সামনে? সবাই সেই প্রজেক্ট দেখে সত্যি করে অনেকেই খুশি হয়েছে। তা সেই প্রজেক্ট আমরা যদি সরকারের কাছে অ্যাপিল করতে পারি, তাই যে ওরকম সিস্টেমে যাতে আরো বড় করে কিছু করা যায়, তাহলে অবশ্যই হবে সেরকম। একদমই, মানে রেল দুর্ঘটনা থেকে কিন্তু পুরোপুরি আটকে যাওয়া যাবে। আর এটার ক্ষেত্রেও যদি মোটামুটি সরকারের কাছে যায় বা উচ্চতর অধিকার পর্যন্ত যদি আমরা এটাকে নিয়ে যেতে পারি কর্তৃপক্ষের কাছে, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা অনেকটাই সুবিধা হবে, তাই তো? এটা অনেকটাই সুবিধা হবে। আপনারা তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে কারেন্ট ফ্লোয়িং হচ্ছে, কেউ তো টাচ করতে পারবেই না, মানে কেউ টাচ করলে তাকে প্রচুর জোরে ঝটকা মারবে, সেই জন্য কেউ টাচ করতে পারবে না। পুরো জ্যাকেটও যদি না নিয়ে যেতে পারে, খালি ডিভাইসটা নিয়ে গেলে হবে। ডিভাইসটাও যদি কারো হাতে টাচ করে, তা সেও সেইখান থেকে রক্ষা পাবে। কীরকম লাগলো মনুদার এই আবিষ্কার অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। জানি অনেকের উপকার হবে, প্রত্যেকটা মেয়ের উপকার হবে। এবং আমাদের দুর্গাপুর টাইমসের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এটাই আবেদন যে একটুখানি এই প্রজেক্টটার দিকে দেখুন। এতে যদি মেয়েদের সুরক্ষা হয়, তাহলে আর কি চাই? মেয়ে সুরক্ষার জন্য আমাদেরকে চারিদিকে দৌড়াতে হবে না যে আমরা রাস্তায় গেলে কিভাবে নিজেদেরকে নিজেরা বাঁচাবো। একটা মেয়ের পক্ষে সত্যি সেটা সম্ভব হয় না। আর ক্রমাগত যেসব ঘটনাগুলো আমরা এখন দেখে থাকছি, তাতে মেয়েরা সত্যিই ভয় পেয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মনুদার আবারও নতুন একটা আবিষ্কার আমরা দেখলাম। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সবার টাইমলাইনে যেন এই ভিডিও থাকে। প্রত্যেকে গ্রুপ শেয়ার করুন, হোয়াটসঅ্যাপ শেয়ার করুন, নানা রকমভাবে এই ভিডিওটাকে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন। ধন্যবাদ।